কি করবেন? আমার আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু উ'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন অবস্থা হবে জানেননি? আকাশটা ভেঙে যাবে। কোন দিন? ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করা হবে। আর তখনই আপনি আমি এই পৃথিবীর মানুষকে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে। কি করবেন সেদিন? সেদিনকে কোনো লুকানোর সুযোগ আছে? আসেনি বলেন? কারণ আপনাকে মনে রাখতে হবে কে রামান কাতিবি কাদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সজন, মন করে নাকির হাজির হইবি তখন। ঠিক না? ঠিক। সিসি ক্যামেরা আসেনি দুইটা? দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। এই নোট হচ্ছে এখানে। আপনি কি লুকাতে পারবেন? পারবেন না। এদিক দিয়ে আমার রাসূল বলে দিয়েছেন আল-কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়াফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা নেবেন? আপনি কবরকে কোন ভাবে নেবেন? জাহান্নাম হিসাবে না জান্নাত হিসাবে? কথা কয় না কেন? ওমা আমা আমার সব রোগা আমার সামনে যায়, কটা বসে সব দিয়ে অসুস্থ। আরে আগাইয়া বসন লাগতো না মিয়া, জামাই যে পণ্ডিত মোজ দেখলে বোঝা যায়। কথা কয় না কেন? একটিভ যারা তারা হাড়ির বাদ দেখলেই বুঝে বাদ হইছে না হইছে, টিপ দেওয়া লাগে না ডেউয়া দিয়া। কথা কন না কেন? আরে মিয়া গ্রামের মানুষ বলে 7টা জিনিস খায়, আমি তো কই আপনারা সবচেয়ে বেশি দূষিত খানা খান, শরীরে তো কোনো এনার্জি নাই। কথা কন না কেন? রোগা আপনারা। আমারে আবার গাইলে গাইলেন সামনে, আমি সামনে কইতেছি। আপনারা অসুস্থ মানুষ, পাওয়ারলেস। কথা বোঝেন নাই? মহিলার আসতেছে ওই আমার মা বোনেরা হাসি দিছে, আমি আনতে শুনতে পাইছি। মি আপনারা তো ব্যাক কলের মতো হাসতেও পারেন না। শুরু করেন, হাসতেও তো পারেন না। আল্লাহ রাসূল বলেছে মানুষ সুস্থ থাকার জন্য যা প্রয়োজন তার মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি রাখে, জীবনকে অনেকটা স্বাভাবিক করে দেয়। কথা বোঝেন নাই? আরো জোরে বলেন। বুঝতে পারছে? আওয়াজ দেন না কেন? কি জবানে কি ঠাডা পড়ছে? কি পড়ছে? রহমত। রহমতের নমুনা তো দেখি না। রহমতওয়ালা মানুষ ভোট খায় না মাহফিলে এসে। কথা কন না কেন? এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জান্নাত কি সস্তা জিনিস যে মামার বাড়ি গেলাম বাগিনা হিসাবে গাছে পাকা কলা ছিঁড়ে খাইলাম, কেউ দেখলো না, আর দেখলেও কেউ কিছু বললো না, কারণ এটা সমন মিয়ার বাগিনা। কথা কয় না কেন? মামার বাড়ির কাকো মামা, কারণ মামার বাড়ি হয়েছে রসের হাড়ি, প্রেমের জায়গা। হাজার খুন করলো মামার বাড়ি গেলে মাফ, বাপের বাড়িতে কোনো মাফ পাওয়া যায় না, পানিশমেন্ট ডাবল নিতে হয়। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে কথা কন, গাটটা মোটা করেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা, কিন্তু ভণ্ড পীরও আছে, ভণ্ড মোল্লাও আছে। হক্কানি যে দুইটা, এই দুইটা হলো আপনার সাধারণ মানুষের জন্য বাঁচার নাজাতের একটা উসিলা। বলছে কে? আরে ওয়াজ কে করছে? কেন আলেমরা দামি জানেন? হক্কানি আলেম হইতে হইব। এখন কিন্তু কাঠমোল্লার অভাব নাই, কথা বুঝেননি? খালি পেটটা আর মুখটা, আর কিচ্ছু নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় যারা করে তারা হলো হক্কানি আলেমরা। ওয়াজ কে করে? আল্লাহ অস্বীকার করতে পারবেন না, আর আপনি অস্বীকার করলে আমার কিছু যায় আসে না। আমি চিরন্তন সত্য কথা বলেছি, কথা কয় না কেন? কারণ উচিত কথায় আহাম্মক বেজার, গরম বাতি বিড়াল বেজার। দেখেন গরম ভাত দেখলে বিড়াল মুখটা ঘুরে আরেক দিকে চলে যায়, আর উচিত কথা কইলে দেখবেন আপনার এলাকার মুরব্বী দেখবেন দেখো বমকের ফোলাটা বেশি ভালো না, কারণ এই ফোলা ঠিকই ভালো, ওই টাইম যে মুনাফিক সত্যটা তোমার কাছে ভালো লাগছে না, কথাকে বোঝেন তো? এরকম এখন যে আলেমরা সত্য কথা বলবে এদের ভালোবাসার মানুষ হবে 2%, আর এদেরকে ঘৃণা করার মানুষ হবে 80%, কথা কয় না কেন? আর বাকিগুলো তো অন্য জাত, কথা বুঝতে পারছেন নি আমার? তাহলে এখন এই জায়গাটা হক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে, আর যে আলেমরা আল্লাহকে ভয় করে আপনি তাদের সাথে প্রেম করেন, তাদের সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। বলছে কে? আরো জোরে বলেন না, বলছে কে? আল্লাহ। কেমনে বলছে জানেন না? আল্লাহ বলেছে ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কইতে পারেন না? সুবহানাল্লাহ। তেনা আইছেন কিতে? চেহারা তো আয়নার সামনে বইলো দেহন যায়, এনে এই চেহারা দেখানোর দরকার আছে নাকি? শুরু করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এ বড় বড় থাক ইচ্ছা আমার কথাগুলো খারাপ লাগতেছে না? এটা খারাপ বলতে, কিন্তু খারাপ খারাপ লাগারই কথা। কোন আলোচক এইভাবে কথা বলে না, কিন্তু আমার মেজাজটা গরম হয়ে গেছে। মানুষ তো নাই নাই, আপনারা যারা আছেন তারাও তো নাই মানুষের মতো ব্যবহার করতেছে। আপনারা সবাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কি করতে হবে? কারণ আপনারা যারা এখানে আসছেন তারা আর বাইরে যারা আকাশ পাতাল পার্থক্য। কারণ আপনারা যারা আসছেন তারা শয়তানকে, শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। কারণ শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যেই পর্যন্ত দেহে প্রাণ থাকে। আল্লাহ কয় আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করব যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আমাদের বেশি না? বেশি। আরো জোরে বলেন বেশি। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলে শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা। আরে ভাই, যেই মুরব্বি দেখেছি চা দোকানে বৈশা বৈশা বেহায়া মানুষের মতো টিভি চায় আর কি সিগারেট বিড়ি খাইতেছে, আর ওই মুরব্বি আর আপনি আকাশ পাতাল পার্থক্য। যেই মুরব্বি বয়সের সাথে সাথে আল্লাহ রাসূলের তালাশ করে করে চুল দাড়ি পাকছে, ওই মুরব্বি হলো অনেক সম্মানী। আর যেইটা শয়তানি করতে 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 চুল দাড়ি পাকছে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছে ইব্রাহিম খলিলুল্লাহ। কার দাড়ি পাকছে? কার সর্বপ্রথম? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দাড়ি যখন পাকনা দেখলেন, আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ গো এটা কি? কয় এটা তোমার সম্মান মর্যাদা। আল্লাহ তাইলে আমার মর্যাদা আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? তার মানে দাড়ি পাকা মানে, চুল পাকা মানে সম্মানের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু তুমি এত শয়তান মুরব্বি, তুমি শয়তানের কাছে মুরিদ হইছো। তোমার কাছে মসজিদও ভাল লাগে না, মাহফিলও ভাল লাগে না, হুজুরের হেসা কত ভাল লাগে না। তোমার কাছে ভাল লাগে খালি বিড়ি সিগারেট খা, চা কফি খাইয়া এই বাড়ির কাজ এই বাড়ি লাগানো। কথা কয় না কেন? এই দোকানের থেকে বদনাম কালেক্ট করে আরেক দোকানে বা চৌমনিতে পৌঁছাইয়া দেওয়া।
আছে না নাই? আছে। এই বাটপার গুলোকে নিয়ে আজকে ওয়াজ করবো। কথা কয় না কেন? ওয়াজটা কি শুরু করতাম? আরো জোরে। সবাই কি আমার পক্ষে? এই আমার পক্ষে না থাকলে উপায় নাই, মায়ের খাইতে হইব। কথা কন না কেন? কিরম মায়ের খাইতে হইব? ওয়াজে ঢুকি নাই তো, ওয়াজে ঢুকবো আর একটু পরে। এই যে আমি দুরূদ পড়লাম, আপনারা কি দুরূদ পড়ছেন? পড়েন নাই? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধ বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হুজুরদের কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলুন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে প্রতিদিন রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। হাদিস কানে এসেছে দাইলামি শরীফে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী আরো বলে দিয়েছেন, কেউ পৃথিবীর বুকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বা, আমার রাসূল কাল হাসরের দিন নবীজি তত তোমার কাছে পাবা। সুবহানাল্লাহ। তাহলে হুজুরদের কথা বললে শুনলেন লাভ না লস? আরো জোরে কোন লাভ। হুজুররা যদি ধমকায় এটাও গ্রহণ করবেন, বলে তার ধমকের মধ্যেও শিক্ষা আছে। ঠিক কথা কয় না কেন? কারণ আলেমরা, হক্কানি আলেমরা কোনোদিন কারো কোনো শত্রু হয় না, তারা সবার বন্ধু হতে চায়। তার কারণ হলো হক্কানি আলেমরা কখনো দুনিয়ার সুবিধা চায় না, চায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আপনার আমার ঠিকানাটা কি? আপনি আমার ঠিকানা হলো, চিরস্থায়ী ঠিকানা হলো বন্ধু কবর। কে? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, বুঝে নেবেন। তার মানে আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম, নেগেটিভ এন্ড পজিটিভ, দুইটা রূপে রূপান্তরিত হবে কবরটা। ঠিক কিনা বলেন? বন্ধু হৃদয় উজাড় করে শোনো, আমি তোমাদেরকে বন্ধু বলে যাই, একটুখানি হৃদয় উজাড় করে আলোচনা শোনো বন্ধু। এই যে বডিটা, এই বডিটা হলো বন্ধু মানুষ। কি? মাথা থেকে পা পর্যন্ত এটার নাম হলো বন্ধু মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে এই মাথাটার বাংলা, আরবি, ইংলিশ তিনটা শব্দ দ্বারা কিভাবে সম্বোধন করেছি এটা আমি বন্ধ করে দিলাম। এই মানুষটাকে যে মানুষ বন্ধু পরিচালনা করে, ওই মানুষটা থাকে ভিতরে। আপনার দেহের মধ্যে কখন কিভাবে এসেছে আপনি আমি জানি না, আবার কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন কোন অবস্থায় আপনাকে আমাকে এখানে রেখে চলে যাবে এটাও বন্ধু আমরা কেউই জানি না। ঠিক কিনা বলেন? যেদিন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, বন্ধু দেহ থেকে পাখি যেদিন উড়াল মেরে চলে যাবে, সেই দিন আমিও মৃত, আপনিও মৃত। I am dead, you are dead. আপনি আমি আমরা সবাই মৃত। তার মানে মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? কবরে। আমার জীবনে অনেক ধরনের কবর বন্ধু দেখেছি। কবরটা কত নিকৃষ্ট, আযাবটা কেমন হবে কোরআন হাদিস থেকে শুনতে পেরেছি, কিন্তু আযাবের রং কেমন হবে আমরা এখনো সেইটা জানি না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বলবো, আমার নিজের চোখে দেখেছি, হাঁটু পানির মধ্যে পর্যন্ত লাশ রেখে এসেছি। আমি কাদা মাটির মধ্যে পর্যন্ত লাশ রেখে এসেছি বন্ধু। আমি দেখেছি অবন্ধ কলা গাছের উপর ভোর বানাইয়া কলা গাছের উপর বেঁধে লাশ ছেড়ে দেওয়া হয়েছে, মাটি নাই। ওই মৃত্যুগুলো দেখলে, ওই বডির গুলো নির্মম পরিস্থিতি গুলো দেখলে সহ্য করা যায় না। আপনি আমি আমরা যারা এখানে আছি, কার জানি রে কখন মরণ হয়, কে জানি কোথায় যায়, না জানি কে বেওয়ারিশ লাশ হয়ে বন্ধু কবরে যায়।
গতকালকে খবরে দেখলাম বন্ধু, ওই শরীয়তপুরের দিকে পিছনে 2 হাত বাঁধা মেহেদি রাঙ্গানো একটা মেয়ের পিছনে 2 হাত বাঁধা, ওই হাতের মধ্যে মেহেদি দিয়ে লেখা আছে, গাছের মেহেদি দিয়ে আই লাভ ইউ। নিশ্চয়ই কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবেসেছে, ওই ভালোবাসার জের ধরে তার উপর ক্ষোভ জেনে তাকে মেরে ফেলেছে। অজানা গন্তব্যে, কোথায় তার বাড়ি কেউ জানে না। এই রকম মৃত্যু আমাদের মধ্যে আছে না নাই? বন্ধু, পৃথিবীতে আপনি যেমনি যান না কেন, কেউ না কেউ আপনাকে কবরে ধাপন করবে, কথা কয় না কেন? কিন্তু পৃথিবীতে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু ওপারে যাওয়ার পরে কি অবস্থা হবে? বন্ধুরে, যদি আপনি ইমানদার হন, আপনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা বলেন না কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আপনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে বন্ধু 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। জান্নাতি খাবার ওই জান্নাতীদের জন্য বরাদ্দ করে দেওয়া হবে, এবং ওই জান্নাতীরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফিরে আসতে যখন চাইবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফিরে আসতে চাইবে, তখন ওই ফেরেশতারা বলবে, না না না, তুমি ফিরে যেতে পারো না, কারণ তোমার ফিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কার মতো? নতুন বরের মতো। কিসের মতো? বিয়ে বাড়িতে, ছেলের বাড়িতে সবচেয়ে স্পেশাল হলো বউ। কনের বাড়িতে, বিয়ের বাড়িতে যত হাজার মানুষই আসুক, সবার আকর্ষণ স্পেশাল হলো বন্ধু বর। তাহলে সবচেয়ে সম্মানী কিনা? চোর হোক ডাকাত হোক, আপনার বাড়িতে বর হয়ে এসেছে, ওই বরের দাম বেশি না কম? সবচেয়ে সম্মানী কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা বলবে, নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাও, ওই পর্যন্ত তুমি ঘুমাও, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে ডাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। সুবহানাল্লাহ। আমি যদি তার বিপরীত দিকে বন্ধু একটুখানি যাই, আমাদের মধ্যে পাপী মুনাফিক আছে না নাই? এই পাপীদের কারণে, মুনাফিকদের কারণে আমাদের হাতের নাগাল থেকে রহমত অনেক দূরে চলে যাচ্ছে। বন্ধু, পাপী মুনাফিক গুলো যখন কবরে যাবে, কবরে যাইতে দেরি, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা উত্তর দিতে পারবে না। এমন পরিস্থিতি যখন তৈরি হবে, গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে শক্ত করে চাপা দাও। মাটি তাকে শক্ত করে চেপে ধরবে, শক্ত করে চেপে ধরবে। ধরার পরে পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে বন্ধু ভেঙ্গে ঢুকে যাবে। বুঝতে পারেননি? একটা হাড় যদি আরেকটা হাড়ের মধ্যে ঢুকে, আরাম পাবেন না দুঃখ পাবেন? দুঃখের কোনো শেষ আসেনি, কোনো শেষ নাই রে। শুধু কানবে, কান্নাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, সেদিন তোমার চিৎকার কেউ শুনবে না। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা কথা বলেন না কেন? বুঝেন নাই কিছু? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ওয়াজ করে দেখেন। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, কবর যখন ওপেন করা হবে, আপনার আমার চোখের সামনে সকল কর্ম থাকবে, আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, অস্বীকার করে কারো উপরে দোষ দিতে পারবেন না। এই দিক দিয়ে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে রে, আমার আল্লাহ বলে দিয়েছেন, তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। হিসাবটাকে বুঝতে পারছেন নি? হ্যাঁ, দোষ কি কাউকে দেওয়া যাবে? কারো উপর চাপিয়ে দেওয়ার সুযোগ আছে?
এই দুনিয়ার বুকে বন্ধ কোনো না কোনো কৌশল অবলম্বন করে নিজের অন্যায়ের দায় আরেকজনের কাঁধে দেওয়া যায়, ওপারে সব কিছু ওপেনিং হয়ে যাবে। এই পরিস্থিতি শুরু হবে বন্ধু কবর থেকে। কোন জায়গা থেকে? কবর থেকে বন্ধু যখন শুরু হয়ে যাবে রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন কি খবর জানেননি? একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তাদের সুপারিশকারী সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ বলেছেন আমার দিকে তাকানো বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখান থেকে তারা অদৃশ্য হতে পারবে না, পালাতে পারবে না। লা ইয়ামুতু, মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে তারা পালাইতেও পারবে না। বুঝতে পারছেন না কিছু? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নেই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। ও বন্ধু, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব ওগুলো নিবে বন্ধু চোখে চোখে। তাহলে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। ও বন্ধু, অন্যের উপরে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এবং আপনি দুনিয়ায় হোক এবং পরকালে হোক, ওই মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে রে, কারো উপর ও বন্ধু দোষ চাপিয়ে দিয়ে নিজে বাঁচিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের জীবনকে রঙে রঙিন করতে হবে, আল্লাহ রাসূলের প্রেমে রঙে রঙিন করতে হবে। অন্যথায় বেঁচে থেকেও না পাবেন বেনিফিট, এবং মরার পরে তো প্রশ্নই আসে না। আমি আপনাদেরকে বলি একটু একটু করে বন্ধ, জাহান্নামের সিমটমটা কেমন হবে? সবচেয়ে কম আযাব যাদের হবে রে, সবচেয়ে কম আযাব যাদের হবে, আগুনের এক জোড়া জুতা, কি একবারে কম, একবারে ছোট্ট আযাব হলো আগুনের একটা জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এটা দুনিয়ার কোন আগুনের মতো নয়, এটা দুনিয়ার আগুনের মতো নয়। ওই আগুন এত ভয়ঙ্কর হবে, ওই আগুন এত বিপজ্জনক হবে রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 3000 বছর উত্তপ্ত করে রেখে দিয়েছে আগুন জাহান্নামীদের জন্য। আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাদেরকে, পড়াইতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উঠতে থাকবে। ও বন্ধু, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে। কে রে সেদিন তোমাকে সাহায্য করবে? কে তোমার উপকারের জন্য এগিয়ে আসবে রে? কারণ তুমি আলেমদের কথা শুনোনি, আলেমদেরকে ভালোবাসিনি। যদি তোমরা আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতা, তাহলে এই প্রেমটা আল্লাহর সাথে হয়ে যেত। কথা বলেন না কেন? প্রেমটা কার সাথে হতো? আল্লাহর সাথে। ও বন্ধু, আক্কানি আলেমকে ভালোবাসলে ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি হয়ে যায়, রাসূলের প্রতি রাসূলকে ভালোবাসলে ওই ভালোবাসা অটো আল্লাহর দিকে চলে যায়। এটার প্রমাণ হলো এইটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার
নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বন্ধুমান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করলো। এরপরে বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে যেন আমার আনুগত্য করলো। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। তার মানে হলো আপনি হক্কানি আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণে আল্লাহ পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে রাসূল ওয়ালা আলেমদের কাছে যেতে হবে। কথাকে বুঝতে পারছেন? যদি আপনি ওই জায়গাটাতে আসতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, অন্যথায় অতি নগণ্য হয়ে আপনাকে কবরে যেতে হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো আপনাদের মনের মধ্যে প্রেম রাখতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। আর একটা ভয় আপনাদের মধ্যে রাখতে হবে, আল্লাহর গোলামি করতে গেলে যেন আপনার আমার দ্বারা কোনো গর্হিত আচরণ না হয়। জাহান্নামী যারা হবে, জাহান্নামীদেরকে নিয়ে আমি কি বলবো বন্ধু, কেমন করে বলবো? ওই কবরে যারা যাবে, হাসরে যারা একত্রিত হবে, তাদের ভয়ঙ্করতা এত গভীর হবে রে বন্ধু, মানুষগুলো সেদিন সহ্য করতে পারবে না, এইটা নিতে পারবে না। কেমন করে মানুষগুলো সহ্য করবে? আমার দিকে তাকান, আল্লাহর পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম শুনছেন নি? কাঁটাযুক্ত বিষাক্ত ফল জাক্কুম। এটা বর্তমানে যদি এই শীতলাই পড়বো পাড়ার জমিনে, ওই নাজমা মঞ্জিলের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কখনোই কোনো শস্য ফল ফসলে জন্মানো যাবে না, ফলানো যাবে না, এবং এটা বিষাক্ত হইলে ওই বীজ পর্যন্ত বন্ধু ওঠানো যাবে না। ওই জাক্কুম নামক ফল বন্ধু ওই পাপীদের জন্য বরাদ্দ। এটা এত বিষাক্ত হবে, ওই পৃথিবী শীতলার জমিনে একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বন্ধু বিষাক্ত হয়ে যায়, তাহলে এটার ভয়ঙ্করতা কত গভীর হতে পারে এটা কল্পনা করেও খুঁজে বের করা যাবে না। কিন্তু এই ভয়ঙ্কর খাবারটাই জাহান্নামীকে খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর খাবারটা জাহান্নামীকে কি করতে হবে? খাইতে হবে। আপনি খাবো না বলে বাঁচতে পারবেন না, দৌড়ও দিতে পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে অদৃশ্য হতে পারবেন না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ, দৌড় দিয়ে যাইতে পারবেন? আল্লাহ বলছে, আল্লাহ ধরবে খুব শক্ত করি, খুব পাকড়াও করবে, খুব শক্ত পাকড়াও। এই জাক্কুম নামক ভয়ঙ্কর ফল তাকে খেতেই হবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। কিন্তু মরণ, এই পৃথিবীতে তো মানুষের একবার মরণ আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে। একবার মরণ আছে না মানুষে? কথা বলেন। আগুনে মোম লাগলে তো মোমটা গলে যায়, বরফে পানি লাগলে কি হয়ে যায়? বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, তাই কিনা বলেন? হয় কি হয় না? হয়। কিন্তু মানুষের পাপের সাজাটা তো ভয়ঙ্কর হবে, মানুষের পাপের সাজাটা তো মর্মান্তিক হবে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আগুনে পড়বে ঠিকই, কিন্তু পোড়াবে। আপনারা বলেন, আপনার উপায়টা কি হবে বলেন আমাকে? উপায় আছে বলেন না? ফলে উপায় আছে। এই জন্য আপনাদের বাঁচার জন্য কি ওয়াজগুলো শোনা দরকার না? আরো যারা বলেন না দরকার, কি না?
কথা বলিও না। শুধু এখানে একান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামী পাপী যারা, তাদের এই সাজাই বন্ধু শেষ নয়, তাদের জন্য আরো ভয়ঙ্কর সাজা আছে, শাস্তি আছে। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলোর জন্য খাবারের বরাদ্দ আছে, যে খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। কি খাবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলেছে, ও হতভাগা আমার উম্মতেরা, দুনিয়া নবী আমার উম্মতেরা রে, একটুখানি বোঝার চেষ্টা করো কত করুণ হবে ওপারটা তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা হলো গো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কাটলে মানুষের শরীরে পচন হয় না কিনা? পুঁজ বের হয় কিনা? অবন্ধ, এই তিনাতুল খাবারটা এমন একটা নিকৃষ্ট জিনিস, মা জাহান্নামী মরে যাবে, পচে বন্ধু দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে রে। এটা আর একটা পাপী মুনাফিক জাহান্নামের জন্য এটা খাবার হিসেবে রূপান্তরিত হবে। তোমাকে খাইতে হবে, তুমি কোনো অজুহাতে বাঁচতে পারবা না। আমার আল্লাহ বলেছে মরতেও পারবা না, চাইলে পালাইতেও পারবা না। তুমি যদি কোনো সাহায্যকারী খোঁজো, তোমার জীবনে সাহায্যকারীও তুমি খুঁজে পাবা না, কারণ এই ওয়াজ আমার লাগে আমাদেরকে শুনিয়ে দিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। বন্ধু, এখানে শুধু খান্ত নয় রে, এই দুনিয়াতে আপনি অন্য খাবার কম খান বা বেশি খান, কিন্তু পানি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আরো জোরে কোন, পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খবর, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা লাগার পরে তাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ রাখা আছে। ওই উত্তপ্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে। গরম পানি খাইতে দিবে রে, ও বন্ধু, মাথার মধ্যে ঢেলে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোথায়? মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢেলে দিতে দেরি দেরি রে, পেটের মধ্যে বন্ধু ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে মোমের মধ্যে আগুন লাগলে যেমন ভিতর দিকে গলে গলে সব বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব গলে গলে বের হবে। তুমি চিৎকার করতে থাকবে, তুমি হাহাকার করতে থাকবে, তুমি কান্নাকাটি করতে থাকবে। ও বন্ধু, আল্লাহ বলেছে ওমানিস সালিমিনা মিন আনসার, তুমি তো জুলুম করেছো, তোমার জন্য কোনো সাহায্যকারী নেই। তুমি যতই চিৎকার করো, যতই কান্নাকাটি করো, তোমাকে কেউ বন্ধু সাহায্য করবে না। জাহান্নামে পড়ে পড়ে এক একটা পাপের জন্য মানুষ এক এক ধরনের সাজা ভোগ করবে। এই সাজা ভোগ করে করে চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে বন্ধু। এমনি করে করে কান্নাকাটি করতে করতে কম পক্ষে 40 বছর পরে জাহান্নামের পাহারাদার ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, কারণ তোমাদের কথা শোনার মতো কেউ নাই রে। জীবনে কোনোদিন আলেমদের এই কথা গ্রহণ করনি, তাদেরকে ভালোবাসনি, তাদের কথাগুলো তুমি তখনই তিক্ত মনে করে ধরেছিলে। কিন্তু সত্য কথা যদি একটু তেতো টক হয়, কিন্তু সত্যটাই দিন শেষে স্থায়ী হয়। কথা বলেন না কেন? ভুল বলেছি। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবনি। গজল গাইলে তো হাদিয়া দিতে হয়, দিবেন? মুরব্বীর একটা সুল্লুক আছে, কইতাম নি? মুরব্বীর আগে শুনছি আর কি সুল্লুক কইতো না, মা চাষিরে হাসি দিবনি আল্লাহ জানে কইলে। মুরব্বীর আগে সুল্লুক কইছে, হন্দে বেডির ফুত নাই, ফুতির কি রাখাই। কথা কয় না কেন? আরো জোরে ভুল কইছি? হ্যাঁ,
এমনি তো নাচুনি বুড়ি আরো দিছে ঢোলের বাড়ি, এমনি তো আপনার অবস্থা খারাপ, আবার হাত দিও কথা কয় না কেন? ভুল কথা কইছি রে, ভুল কইছি? আপনি কথাগুলো শোনেন, হাদিয়া লাগবে না। একটা গজল লিখছি পৃথিবীর মানুষের অবস্থা দেখে, শোনাবো?